আপনার গর্ভে যে বাচ্চা, এই বাচ্চা সৈকত বা তুহিন কারোই না। মানে এই বাচ্চা সৈকত বা তুহিন কারো না? এই সন্তানের বাবা অন্য কেউ। এটা কিন্তু ফাজলামোর সময় না ডাক্তার, সত্যি কথা বলুন। দেখুন, যা সত্য আমি তাই বলেছি। আপনার এত বড় সাহস, আপনি ভুল তথ্য দিন। এই বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি একজন ডাক্তারের গায়ে হাত তুলো, চড় মারো, মাফ চাও তার কাছে। ভাইয়া দেখেছো, তোমরা তো আমাকে অযথাই সন্দেহ করেছো। এই মেয়েটাই তো ভালো না। থাম। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মাফ চাইতে বলেছি, মাফ চাও। এটা কখনোই সম্ভব না। সম্ভব না মানে? কারণটা হলো উনি মিথ্যে বলছেন। আচ্ছা তুহিন, তুমি একটা সত্য কথা বলো তো, তুমি ছাড়া আমি কি আর কারোর সঙ্গে রিলেশন করেছি? আমার কি আর কোনো বয়ফ্রেন্ড ছিল? এই এত কথা আমি শুনতে চাইনি। আমি ক্ষমা চাইতে পারবো না, তবে এর চাইতে যদি বেশি কিছু করো না। এই তোকে বলেছি না মাফ চাইতে। আচ্ছা, মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। ম্যাম, আমরা এখন আসি। আপনাকে কোনো কষ্ট দিয়েছি, আমি আপনার কাছে হাত জোড় করে মাফ চাইছি। তুহিন চল। চলো ভাইয়া। বাবা, আমি আর এই মেয়েকে নিয়ে সংসার করতে চাই না। আমি এই মেয়েকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্স দেওয়া এত সোজা না, বুঝতে পেরেছো? চুপ থাকো। খারাপ মেয়ে ছিল কোথাকার, কার না কার সাথে ফষ্টি নষ্টি করে পেট বাঁধিয়ে নিয়ে আসছে, প্রেগনেন্ট হয়ে আসছে। এখন এটা দোষ আমার উপর চাপাতে চেয়েছে। ছে! তুমি করনি তো কি হয়েছে, তোমার ভাই তো করেছে। চুপ করো, একদম নাটক করবে না। ভালোই হয়েছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তা না হলে তোমার মতো মেয়েকে আমার বিয়ে করতে হতো। এই সবাই চুপ থাকো। বাবা, তুমিই বলো আমি এখন কি করব? তোকে কিছুই করতে হবে না, এই মেয়েকে নিয়ে তোর সংসার করতে হবে। বাবা, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না শুনি? কারণ এই মেয়েটি খারাপ, আমি ওর সাথে থাকতে পারবো না। পরবর্তীকালে আবার কখন কোন কাজ ঘটিয়ে বসায়। আমি যা বলছি তোকে তাই করতে হবে। না বাবা, তুমি তো আমাকে জোর করতে পারো না। আমারও তো একটা ইচ্ছে আছে। শোন, তুই যদি উর্মিকে নিয়ে সংসার না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি বলে দিলাম। বাবা, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো? তুমি সারা জীবন আমাদের বুঝিয়েছো খারাপ থেকে দূরে থাকতে, আর এখন তুমি সেই খারাপের দিকে ভোট দিচ্ছ। তুই যদি বৌমাকে ডিভোর্স দিস তাহলে আমাদের মান সম্মান নষ্ট হবে। তাছাড়া বৌমার মা বাবা বিষয়টা জানতে পারবে, তারা শেষ হয়ে যাবে। তাই আমি চাই তুই বৌমাকে নিয়ে এই সংসারটা কর। আচ্ছা, তুই বৌমাকে ছেড়ে আরেকটা মেয়েকে বিয়ে করলি, সে বউ তো বৌমার চাইতেও বেশি খারাপ হতে পারে, তখন তুই কি করবি? হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার কথায় আমি না হয় ওর সাথে সংসার করব, কিন্তু ওর গর্ভের এই বাচ্চাটা, এটার কি হবে? বৌমা, একটা সত্য কথা বলবে আমাকে? হ্যাঁ বাবা, বলেন কি শুনতে চান? তোমার এই গর্ভের সন্তানটা কার জানতে পারে কি? ইয়ে বাবা, আজ থেকে 1 বছর আগে তুহিনের সঙ্গে আমার ব্রেকআপ হয়, কারণ ও অন্য একটা মেয়েকে ভালোবাসতো। তখন আমি অনেক ভেঙে পড়েছি, এক পর্যায়ে নেশাগ্রস্ত হয়ে গিয়েছি। ঘুমের ওষুধ আমি কন্টিনিউ খেতাম। হঠাৎ একদিন আমাদের বাসায় মেহমান আসে, সেখানে আমার মামাতো ভাইও আসে। সেদিন তারা আমাদের বাসায় ছিল, আর ওই দিন আমি একসঙ্গে 5টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম। আমার সেদিন প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখি আমার শরীরের সমস্ত জামা কাপড় খোলা। আমি বুঝতেই পারিনি যে আমার সঙ্গে কি হয়েছিল। আর সেদিনকার পর থেকেই আমার মধ্যে খারাপ পরিবর্তন আসা শুরু হয়েছে। আর আমার মনে হচ্ছে ওই দিনকে আমার মামাতো ভাই আমার সঙ্গে খারাপ কিছু করেছে, কারণ আমার মামাতো ভাই ছাড়া ওই দিন ছেলে আর কেউ ছিল না। তুহিন, বাবা, ও এসব মিথ্যা বলছে। তোর লজ্জা করে না মাঝপথে এসে একটি মেয়ের হাত এরকম করে ছেড়ে দিতে? কেন করেছিস? তোর জন্য এত কিছু। আমি বিশ্বাসও করতে পারতেছি না তুই এমন কাজ করতে পারিস। মা, আমি তোমার কথা বিশ্বাস করেছি। আচ্ছা তুমি বলো, এখন তুমি কি চাও? আমি সংসার করতে চাই বাবা, আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। তোমার পেটে যে বাচ্চা আছে সেটা তুমি কি করতে চাও? আপনারা যেটা বলবেন সেটাই হবে বাবা। সৈকত, মেয়েটিকে ভুল বুঝিস না। ভুলবশত একটা কিছু হয়ে গেছে, এতে কিন্তু বৌমার কোনো দোষ নেই। ঠিক আছে বাবা। তোরা ঘরে যা। সন্তহীন, তুই আর ওদের মধ্যে যাবি না। ঠিক আছে বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না।